শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা আর সম্মান পেতে চান? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10টি সহজ অভ্যাস শেয়ার করব আপনাদের সাথে, যা মেনে চললে পরিবারের সবার সঙ্গে সুন্দর সুসম্পর্ক গড়ে তোলা অনেক সহজ হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাসার পাশে হচ্ছে বড় একটা মাদ্রাসা আছে, ওই তো 8-9 তলা একদম। তো ওই মাদ্রাসায় হচ্ছে অসংখ্য ছেলে মেয়েরা পড়ে। তো প্রতিদিন হচ্ছে ছুটির সময় আমি দেখে থাকি, খুবই ভালো লাগে, সবাই একসাথে বের হয়। আর এদিকে জানালা দিয়ে দেখলাম একটা কাক, মানে দুইটা কাক একসাথে খুব বাতাসের সাথে দুলতেছে। আমার দেখে খুবই হাসি পাচ্ছে। আর এত সুন্দর করে ওরা দুলতেছে, অনেকক্ষণ দুলছিল মানে বাতাস পেয়ে। তো সেটাই দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন বাতাসের সাথে কি সুন্দর দোলাদুলি করতেছে। তো কাকারাও হচ্ছে বাতাস উপভোগ করতেছে আর কি। প্রতিটা গৃহিণী চায় শ্বশুরবাড়িতে মন দিয়ে চলতে, সবার মন জুগিয়ে চলতে। তবে সবার ভাগ্যে হয়ে ওঠে না, কেউ চেষ্টা করে না, আবার কেউ চেষ্টা করেও পারে না, এই আর কি। আর এখানে হচ্ছে আমার বাসায় 2টা রুই মাছ নিয়ে আসছে। তো আমার বাসায় হচ্ছে সবচাইতে রুই মাছটা বেশি পছন্দ করে সবাই খেতে। তো রুই মাছগুলা কাটা বাছা করে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সেগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথম টিপ, সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন। আসলে কথার ব্যবহারে একজন মানুষের আসল পরিচয় হয়। নরম ও ভদ্র ভাষা অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে দেয়। তাই কথার মধ্যে সম্মান রাখুন এবং সম্মান দিয়ে কথা বলুন। 2 নাম্বার টিপস, ছোট ছোট কাজে সাহায্য করুন। আপনি যদিও রান্না করতে না পারেন, তাহলে রান্নাঘর বা ঘর গুছানো বা অন্য কোনো কাজে এগিয়ে গেলে পরিবারের সবাই আপনার আন্তরিকতা বুঝতে পারবে। টিপস নাম্বার 3, কারো কথা মন দিয়ে শুনুন। সব সময় নিজের কথা বলার চেয়ে অন্যের কথা গুরুত্ব দিয়ে শুনুন, এতে বিশ্বাস তৈরি হয়। 4 নাম্বার টিপস, অযথা তর্ক এড়িয়ে চলুন। সব বিষয়ে জিততে হবে এমন নয়, অনেক সময় শান্ত থাকা সম্পর্ককে আরও সুন্দর রাখে এবং সম্পর্ককে গুরুত্ব দিতে শেখায়। 5 নাম্বার টিপস, পরিবারের নিয়ম ও রীতিনীতিকে সম্মান করুন। প্রথমে বুঝে নিন, অতঃপর ধীরে ধীরে নিজের মতামত জানান, এতে আপনার সুনাম বাড়বে। 6 নাম্বার টিপস, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কেউ ছোট একটি সাহায্য করলেও তাকে ধন্যবাদ দিন, এতে আপনার মর্যাদা আরও বেড়ে যেতে পারে। 7 নাম্বার টিপস, হাসি মুখে থাকুন। একটি আন্তরিক হাসি অনেক দূরত্ব কমিয়ে দিতে পারে। আমাদের অনেকের দেখা যায় প্রথম শ্বশুর বাড়িতে আসলে একদম গোমরা মুখে বসে থাকে, হাসতে চায় না, ও কিছু বুঝে উঠতে পারে না আর কি। তো আপনি যদি একটু হাসি মুখে থাকেন, দেখবেন আপনার অনেকখানি দূরত্ব কমিয়ে দিতে পারে, আপনাকে সবাই অনেক বেশি আপন করে নিতে পারে। 8 নাম্বার টিপস, ব্যক্তিগত বিষয়ে বাইরে আলোচনা করবেন না। অনেকে দেখা যায় শ্বশুর বাড়ির বিষয় সবার সাথে আলোচনা করে বসে। তো আপনি হচ্ছে এটা মোটেও করবেন না। পরিবারের সম্মান রক্ষা করলে আপনার প্রতিও সবার আস্থা বেড়ে যাবে। 9 নাম্বার টিপস, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যে কাজ আপনার, তা সময় মতো শেষ করার চেষ্টা করুন, এতে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। 10 নাম্বার টিপস আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ভালোবাসা ও ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তুলুন। একদিনে কারো মন জয় হয় না। সময়, আন্তরিকতা এবং ধৈর্য সুখী পরিবারের সবচেয়ে বড় চাবিকাঠি। পরিশেষে একটা কথাই বলবো, মনে রাখবেন, কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখা নয়, বরং পারস্পরিক সম্মান, ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে পরিবারের সবার মন জয় করাই সবচেয়ে বড় সাফল্য। এই এতগুলো টিপসের মধ্যে আপনার কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি। তো এখন হচ্ছে আমি রুই মাছটা রান্না করতে চলে আসছি। আর এখানে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো বেজে দিয়ে দিচ্ছি। আমি একটা মাছই রান্না করতেছি, আরেকটা মাছ হচ্ছে তুলে রেখেছি। আজ একটা রান্না করব, কয়েকদিন পর আরেকটা রান্না করব, মধ্যখানে অন্য কিছু রান্না করব। এইভাবে হচ্ছে সব কিছু হচ্ছে সংসারের গুছিয়ে রান্না করতে হয় আর কি। তো আমাকে চিন্তা করতে হয় কোন দিন কোনটা রান্না করলে ভালো হবে, আর কোনটা বেশি খাওয়া যায়, কোনটা কম খাওয়া যায়। তো সেটা হচ্ছে চিন্তা করে রান্না করতে হয় আর কি। আর এখানে যেহেতু রুই মাছগুলো একটু বেজে রান্না করেছি, ফ্রাই করে, তো এখানে হচ্ছে মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগতেছিল। তো মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে আর একটু ভালো করে কষিয়ে নিব।
একজন মেয়ে বিয়ের পর যখন নতুন শ্বশুর বাড়িতে যায় সে বুঝে উঠতে পারে না তার শ্বশুর বাড়ির মন কিভাবে রক্ষা করবে। তবে সেই সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ সবকিছু দিয়ে চেষ্টা করে যেন সবার মন রক্ষা করে চলে, সবারটা ইচ্ছা পূরণ করতে, সবার মন রেখে চলতে, সব কাজগুলো এগিয়ে দিতে সবাই চেষ্টা করে। আসলে দুর্ভাগ্য হচ্ছে এই যে কেউ হচ্ছে সংসারে সুন্দর করে করতে পারে, আবার কেউ হচ্ছে করতে পারে না। কেউ দিন শেষে হচ্ছে সংসারটা ভাঙে যায়, আবার কেউ হচ্ছে দিন শেষে সুন্দর করে সংসারটা গড়ে ওঠে। তো দোয়া করি সবাই যেন আল্লাহ সবাইকে যেন সুন্দর একটা সংসার করার তৌফিক দেন। তো আমার বিয়ের পর হচ্ছে আমি সুন্দর করে চেয়েছিলাম মন রক্ষা করে সবার সাথে চলতে। তো হচ্ছে কিছু সময় চলা হয়েছে, কিছু সময় হচ্ছে চলা হয়ে ওঠেনি। তো সব মিলিয়ে হচ্ছে অনেকটা বছর পার হয়ে গিয়েছে। তবে সবাই যেন সংসার করতে পারে, সুন্দর করে মন দিয়ে যেন সংসারটা করে নিতে পারে, সবার মন জুগিয়ে চলতে পারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে আমার রুই মাছটা হচ্ছে রান্না হয়ে গিয়েছে প্রায়। তো জলের পানিও দিয়ে দিলাম, কিছু আমরা কেটে দিয়েছি আর কিছু হচ্ছে টমেটো কেটে দিয়েছি, দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে তিতা করলাটাও রান্না করে নিয়েছি। তিতা করলাটা হচ্ছে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হয় যেন হচ্ছে তিতা ভাব না থাকে এবং সুন্দর করে হচ্ছে রান্না হয়ে যায় আর কি। তো ছোট্ট করে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকতে পারেন। তো এরকম ছোটো ছোটো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।